কাল বাদে পরশু সিলেটে শুরু হতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রস্তুত হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজনের জন্য। ফ্র্যাঞ্চাইজিরা বিদেশিদের নিয়ে বাড়িয়ে নিচ্ছে টিম বন্ডিং, আর ভক্তরা মাতছেন কথার লড়াইয়ে। এদিকে বিপিএল এর বাইলজ অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের অংশ পরিশোধ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সিলেট, নোয়াখালী, ঢাকা নাকি রাজশাহী, কার টিম বাস কতটা সুন্দর, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই ভক্তদের। এতেই বোঝা যায় শুরু হতে যাচ্ছে বিপিএল 2026। শুক্রবার সিলেটে পর্দা উঠবে বিপিএল এর দ্বাদশ আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিরা, ব্যস্ত মাঠকর্মী আর ব্রডকাস্ট প্রোডাকশনের ক্রুরাও। রিয়াল ইম্প্যাক্টকে সরিয়ে এবারে ব্রডকাস্ট প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে পাকিস্তানের ট্রান্স গ্রুপ। তারা 6টি হকাই ক্যামেরা সহ 30 ক্যামেরায় এবারের বিপিএল এর খেলা দেখাবে। বিপিএল এর 5 ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে সিলেটে পৌঁছেছে। দলগুলোর বিদেশিরাও পৌঁছাতে শুরু করেছে। বুধবার 5 বিদেশিকে নিয়ে অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। In fast as well, so the team is shaping well, doing well today in the practice as well. They all give everything possible from their side. So yeah, we all are excited as a unit for the first game against Silet. এদিকে একই দিনে সিলেটে অনুশীলন করেছে স্বাগতিক সিলেট, নোয়াখালী, ঢাকা ও চট্টগ্রাম। সবাই সিলেটে অনুশীলন করলেও এদিনও ঢাকাতেই নিজেদের ঝালিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। এবার বিপিএল এর নিয়ম নিয়ে বেশ কঠোর অবস্থানে বিসিবি। তাই খেলা শুরুর আগেই পারিশ্রমিকের 25% অর্থ ইতিমধ্যে খেলোয়াড়দের বুঝিয়ে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এদিকে সবাই 25% দিলেও রংপুর দিয়েছে 50%। নানা বাধার মুখে বিপিএল শুরু করতে পারাটাই বড় অর্জন হয়ে থাকবে এই বোর্ডের জন্য, বলছেন ক্রীড়া বিশ্লেষকরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।